হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় বেলা 11টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। সকাল থেকে কোনো মতেই আর ব্লগ এখন স্টার্ট করতে পারছি না, কারণ ফোন ধরার লোকের ভীষণ অভাব। আর যে ফোনের স্ট্যান্ডটা রয়েছে সেটাতে লাগিয়ে বারবার এদিক সেদিক করা না আমার যেন এখন বিরক্তিকর লাগে, জানো তো। তো সেই কারণেই আমি সকাল থেকে কোনো রকম ব্লগ শুরু করতে আজকের পারিনি। আর সত্যি কথা কি বলতো, এখন ঠিকঠাকভাবে না ব্লগও আমি শ্যুট করতে পারছি না। এই কাজ সেই কাজ, নানান ধরনের কাজের মাঝে পড়ে গেছি বলতে পারো। তো সেই কারণে না ভিডিও আমার ঠিকঠাক শ্যুট হচ্ছে না। আর দেখো না, কালকের যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা কত বেলায়, ওই দুপুর 3টের পর ভিডিও আপলোড দিয়েছি। তাও তোমাদের ভালোবাসায় কিছুটা হলেও ভিউজ আমার হয়েছে। এগুলো সবই তোমাদের ভালোবাসা, তোমরা যে আমার জন্য অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য, তো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাকেও টান টান করে গুছানো হয়ে গেছে। এখন একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। এখন চলে আসলাম দেখো রান্নাঘরে আজকের একটা স্পেশাল মেনু দেখেই বুঝতে পারছো কি বানাবো। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, বলার তো আর কিছু নেই। আজকের অনেক দিন পর আজকের বিরিয়ানি বানাচ্ছি। আমি যখনই বিরিয়ানি বানাই তোমাদের রেসিপি শেয়ার করি, কিন্তু আজকের রেসিপিটা কি বলবো ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু শেয়ার করেছি একটু দেখে নাও। আর এই যে দেখো, বিরিয়ানির চাল চালটাকে আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 মতো চাল আছে, আর ফুলে দেখো কতটা হয়ে গেছে, যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে। আর এইদিকে দেখলাম আমার জলের বোতলগুলোও খালি হয়ে গেছে। এই ছোট ছোট যে বোতলগুলো দেখছো, এটাতে আমি জল খাই, জানো তো। এটাতে আমার একটা মাপ থাকে। তো এখন শীতকাল, তো সেই কারণে না ঠিকঠাকভাবে জল খাওয়া হচ্ছে না, তাই জন্য আমার শরীর ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। আর দেখবে, মানুষের শরীরে জলের অভাব পড়লে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো যাই হোক, শীতকাল বলেই জল খাওয়াটা একটু কম হচ্ছে। আর এইদিকে দেখো, আমার হাঁড়ির জলটা না ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি চালগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে তো দেখতেই পেলে আমি কী দিয়েছিলাম, গরম মশলা আর তার সাথে নুন দিয়ে জলটাকে একটু গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটালে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় নেই বলে জলটা গরম হতেই আমি চালগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এই দেখো, 50%-এর মতো আমি চালটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। ওইদিকে না বন্ধুরা, ভাতটা হতে দিয়ে আমি মাথায় একটু ভালো করে নারকেলের তেল দিয়েছি, কারণ আমার মাথা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল। আর কি বলতো, আজকে যেহেতু শ্যাম্পু দেবো, তো শ্যাম্পু দেওয়ার কারণেই আজকে আমি একটু তেল দিলাম। কারণ কি বলতো, শ্যাম্পু দেওয়ার পর দেখবে চুল কেমন একটু রাফ রাফ মতো হয়ে যায়। তো সেই কারণে চুলের পুষ্টির জন্য আমি একটু মাথায় হালকা করে নারকেলের তেল দিই। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ এইখানে আমার এই গামলিটায় জলটা শেষ হয়ে গেছিলো সকালবেলায়, কিন্তু গামলিটা আমি মাজবো বলে না কোনো রকম জল ভরিনি। আর দেখবে অনেক দিন ধরে এই গামলা বালতি ধরো না মাজলে গামলার ভেতর না কেমন একটা ছ্যাদলা ছ্যাদলা মতো শ্যাওলা টাইপের হয়ে যায়। আর আমার বর তো এগুলো কোনো মতেই করতে চায় না। এই সমস্ত কাজ সব আমি করি, সেটা হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, আর ওইদিকে টুকটুক করে কাজও করছি। আর এই দিকে আমি বিরিয়ানির কাজটাও বিরিয়ানি যে বানাবো তার মশলাপাতি সব এক এক করে জোগাড় করছি। ওইদিকে ভাতটা হয়ে যাওয়ার পর এখন দেখো কয়েকটু গোটা মশলা, বিরিয়ানির মশলা, এটা আমি হালকা খোলায় একটুখানি ভেজে নিয়ে ড্রাই রোস্ট করিনি, হালকাভাবে ভেজে নিয়ে এখন শিলে গুঁড়িয়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, টেস্টটা খুব বেশি হয়, জানো তো। আর বিরিয়ানির মশলা বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো গুঁড়ো মশলা, তো ওগুলোতে না অতটাও খেতে ভালো লাগে না। কিন্তু গোটা মশলা যদি বাড়িতে এনে হালকাভাবে ভেজে নিয়ে এইভাবে গুঁড়িয়ে নাও, তাহলে এটার টেস্টটাই অন্যরকম হয়।
আর এখানে দেখো আমি কড়াতে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর অলমোস্ট আমার ভাজাও হয়ে গেছে, পুরো ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে, মানে একটু বেশি ভাজা হয়ে গেছে। আর কি বলতো, পেঁয়াজ যত ভাজবে ব্রাউন করে, দেখবে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকটা হয়। তার আগে আমি কিছুটা পেঁয়াজ দেখো তুলে নিচ্ছি, কারণ এটা বেরেস্তার জন্য লাগে। তো খুবই মানে কি বলবো, খুবই সিম্পলভাবে বিরিয়ানিটা আমি বানাই। যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। আমি কোনো রকম মাংস ম্যাগনেট করি না, একেবারে ডাইরেক্ট একটা গ্রেভির মধ্যে দিয়ে মাংস ফুটিয়ে নিই। এটাতে আমার মনে হয় খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বিরিয়ানি হয়। অনেকে ভাবতে পারো যে মাংস না ম্যাগনেট করে কিভাবে মাংস সিদ্ধ হয়। হ্যাঁ বন্ধুরা, হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় বলতে গেলে। যদি সমস্ত গ্রেভির মাখিয়ে আর একটুখানি যদি 10-15 মিনিটের মতো, 10 মিনিটও লাগে না, ধরো ওই 7-8 মিনিটের মতো চাপা দিয়ে মাংসটাকে একটু ফুটতে দিই হালকা আঁচে, তাহলে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ধরো 50% মাংস তোমার সেদ্ধ ওখানেই হয়ে যাবে। আর বিরিয়ানির জন্য দেখো এখানে আমি মাংসটা যে বসাবো, কিন্তু আমার মাংসটা ধোয়াই হয়নি, মানে আমি ভুলেই গেছিলাম যে মাংস আমার ধোয়া হয়নি। তারপরে আবার গ্যাস অফ করে মাংস ধুতে আসলাম। আর এখানে 500 থেকেও কম মাংস রয়েছে, মানে ওই ধরো 300-350 মতো মাংস রয়েছে। চিকেনটা আমার বর খায় না, তাই জন্য আমি মাংসটা না বেশি আনাই না। কারণ কি বলতো, আমার ছেলে আর আমি মানে একদমই মানে কি বলবো, না খাওয়ার মতো খাই, তাই জন্য একটু কম করে মাংস আনার, জাস্ট টেস্টটা হওয়ার জন্য মুরগির মাংসটা আমার দেওয়া, ব্যাস, আর কিছুই না। আর এই যে দেখো, ওই যে পেঁয়াজ ভেজেছিলাম যে কড়াটায়, তার মধ্যেই আমি একটু গরম মশলা গোটা, তার সঙ্গে দিলাম টক দই। এটাকে ভালো করে একটু ঘেটে ঘুটে নিয়ে তার মধ্যে আমি সমস্ত মশলাপাতি দিয়ে দেবো এক এক করে। কিন্তু এই ভিডিওটা আমার শেয়ার করা তোমাদের সাথে হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর যা হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ওই একই গ্রেভির মধ্যে। আর গুঁড়ো লঙ্কাটা না অনেক দিনকারের, জানো তো, তাই জন্য একটু দলা দলা মতো পেকে গেছে, তাই দিতে একটু অসুবিধা হচ্ছে। এইগুলো দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে, মিঠা আতর, কেওড়া জল সব কিছু দিয়ে আমি একটা গ্রেভি মতো করে এর মধ্যে মাংসটা দিয়ে আমি ফোটাতে দেব। এতে 10 থেকে ধরো ওই 10 মিনিটের মতো ফোটাতে দিলেই খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর দমে বসালে তো হয়েই যায়। তো যাই হোক, ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এইদিকে দেখো চলে এসেছি আমি বেসিনটা ধুতে, কারণ বেসিনটা না দুদিন খুবই নোংরা হয়েছে, কিন্তু আমার কাজের জন্য আমি এই বেসিনটা পরিষ্কার করতে পারছিলাম না। আর যেহেতু সাদা বেসিন, বুঝতেই পারো খুব তাড়াতাড়ি নোংরা ধরে যায় আর চোখেও লাগে, জানো তো। আর আমি যেহেতু কি বলবো, মানে একটু টিপটপ থাকতে পছন্দ করি, মানে আমার ঘরে যা আছে যতটুকু আছে আমি টিপটপ থাকতেই একটু পছন্দ করি। তো সেই কারণে না মানে আমি বারবার এই বেসিনটার পিছনেই পড়ে থাকি পরিষ্কার করব বলে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের কাছে প্রতিদিনকারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি একটু রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি। যেমন এই যে নিচের যে তাকটা রয়েছে, এখানে আমার কিছু হাঁড়ি করি আর ওই সবজির ঝুড়িটা থাকে, সবজি বলতে আলু পেঁয়াজের ঝুড়িটা থাকে। তো এখানটায় না প্রায় নোংরা হয়ে যায়, জানো তো। তাই বিরিয়ানিটা দমে বসিয়ে আমি এই নিচের যে সেলফটা ওটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ওই যে দেখো একটা বড় বিরিয়ানির হাঁড়ি দেখতে পাচ্ছ, তো ওইটাতেই আমি সচরাচর বিরিয়ানি করে থাকি। কিন্তু আমাদের যেহেতু দুজনের বিরিয়ানি, তাই আজকের একটা ছোট্ট হাঁড়িতেই বসালাম। কারণ কি বলতো, ওই 500 চালের জন্য আবার 1 কেজি 1.5 কেজি চালের হাঁড়িটা বার করব, এটা না মাজতে খুঁজতে খুবই অসুবিধা। কারণ কি বলতো, যেহেতু আমি বেসিনে মাজি, বুঝতেই পারো বেসিনে এত বড় হাঁড়ি না মাজা সম্ভব হয় না। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সেই সকালে বাসি ঘর তো ঝাড় দিয়ে মুছেছিলাম, কিন্তু তারপরে আর এত নোংরা হয়েছে ঘরে, তাই জন্য এখন দেখো স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে ঝাড় দিয়ে তারপরেই স্নান করতে যাব। তারপর তো আবার পুজো বাকি আছে। আর এই যে দেখো
দুপুর এখন বাজে 2টো। তো ভিডিওটা আবার শুরু করলাম স্নান করে ঠাকুরকে পুজো দেওয়ার পর। আর এই যে দেখো বিরিয়ানিটা এখন আমি হাঁড়িটা খুললাম, আর কালারটা দেখো কত সুন্দর এসছে, কিন্তু এতে আমি কোনো রকম কোনো কালারই ব্যবহার করিনি। কি সুন্দর একটা হালকা ব্রাউন কালার হয়েছে, দেখেছো? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।